হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ব্যাংকের বিগত সালে যে ম্যাথমেটিক্স বা গণিতের যে প্রশ্নগুলো এসেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে আজকে যে গণিতের অংশগুলো করাবো বা গণিতের প্রশ্নগুলো করানো হবে সেগুলো মূলত যে বাংলাদেশ ব্যাংকের যে অফিসার্স জেনারেল 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল সে পরীক্ষায় এই অঙ্কগুলো বা গণিতের যে সমস্যাগুলো এসেছিল তার মধ্যে আজকে আমরা 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। আজকে প্রথম অঙ্কটা হচ্ছে ইফ n is an even integer, which of the following must be an odd integer? মানে বলছে যে n যদি জোড় সংখ্যা হয়, মানে অবশ্যই ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাহলে বলছে যে নিচের কোনটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে, বিজোড় পূর্ণ সংখ্যা হবে। তাহলে যেহেতু এখানে দেখেন অপশানগুলো হচ্ছে n স্কোয়ার মাইনাস n, n প্লাস 2, 3n মাইনাস 1, 3n কিউব। আমরা জানি যে n সমান কি ইভেন নাম্বার বলা আছে এটা, হ্যাঁ, যেহেতু n সমান ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা এ নাম্বারটা দেখি। এ নাম্বারটা কি বলছে যে n স্কোয়ার মাইনাস 1, এটাকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1। এখন n যদি জোড় সংখ্যা হয়, ধরেন n সমান হচ্ছে কি 4 ধরলাম, হ্যাঁ, এখানে বসান, তাহলে 4 ইন্টু 3 এটা জোড় সংখ্যা। তাহলে বলছে যে আমাদের অবশ্যই এটা কি হতে হবে, বিজোড় সংখ্যা বা ওড ইন্টিজার হতে হবে। তাহলে দেখুন আবার যে 4 প্লাস 2, এটা হচ্ছে বি নম্বরে কি বলছে যে n সমান যদি 4 হয় তাহলে এটা 6, তাহলে এটাও হবে না। ডি নম্বরটা যে 3n কিউব, মানে বোঝাই যাচ্ছে যে এটা সমান 3 ইন্টু 4 কিউব, এটা একটা কি জোড় সংখ্যা। তাহলে সি নম্বরটা আমরা বলতে পারি যে 3 গুণন 4 মাইনাস 1 সমান হচ্ছে 11। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি সি। ঠিক আছে, যেহেতু এন সমান কী বলা আছে এখানে ইভেন ইন্টিজার, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। পরের অঙ্কটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভিজেবল বাই 30 বাট নট বাই 16। মানে বলছে যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন বলছে যে কতগুলো সংখ্যা আছে। তাহলে আমরা জানি যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করি, যে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কতগুলা। তাহলে সেটা বের করতে গেলে কি আমাদের 30 দ্বারা আগে কী করতে হবে, ভাগ করতে হবে কতকে, 1000-কে। 1000-কে 30 দ্বারা ভাগ করলে কত আসবে, যে 33 বার যদি দেওয়া যায়, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 কত, 990। ঠিক আছে, 33 বার দিলে এটা হয়, তাহলে 10 থাকে। তাহলে আমরা বলছি যে মোট মানে 30 দ্বারা সংখ্যা আছে কয়টা, 33টা, যেগুলো হচ্ছে 30 দ্বারা বিভাজ্য। তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে এই 33টা সংখ্যার মধ্যে, এখানে যে 33টা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে অবশ্যই 16 দ্বারা বিভাজ্য কিছু সংখ্যা আছে, আমাদের সেটা বের করতে হবে। তাহলে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার ক্ষেত্রে কি 16 এবং 30-এর লসাগু বের করব আমরা। লসাগু হচ্ছে কত, 240। যেহেতু লসাগু 240, তাহলে আমরা এখন কি বলতে যে এই 240 সংখ্যাটা কি অবশ্যই যে 1000-এর মধ্যে আছে, তাহলে এই 240 সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 240 গুণন 1, 240 গুণন 2, 240 গুণন 3, 240 গুণন 4, এটা সমান আমি লিখি 4 24 কত, 96, 960। তার মানে আর দরকার নেই। তার মোট কটা, 4টা সংখ্যা। এই 4টা সংখ্যা কি 16 দ্বারা বিভাজ্য। তাহলে প্রশ্ন বলছে যে 16 দ্বারা বিভাজ্য না, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে এই 33 থেকে
যদি আমরা ওই 4টা বাদ দেই তাহলে কত থাকে 29টা। তাহলে এই 29টা হচ্ছে আমাদের অ্যান্সার। যে 29টা সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা অঙ্কটা আশা করি বুঝতে পারছি। পরের গণিতটা বা সমস্যাটা হচ্ছে যে বাস ফেয়ার্স ওয়ার রিসেন্টলি ইনক্রিজড ফ্রম টাকা 1.7 টু টাকা 2। হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইনক্রিজ? মানে বলছে যে বাস ভাড়া যদি 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকাতে বেড়ে যায় তাহলে বলছে শতকরা কত ভাগ বেড়েছে। তাহলে আমরা কি জানি যে তাহলে বাস ভাড়া বেড়েছে কত? ভাড়া বেড়েছে সমান হচ্ছে 2 টাকা থেকে 1 টাকা 70 পয়সা বাদ দিলে হচ্ছে এত টাকা। তো এই 0.3 টাকা বেড়েছে কত? 1.7 টাকাতে। তাহলে শতকরা বৃদ্ধি সমান কত? যে 1.7 টাকায় বাড়ে কত? 0.3 টাকা। তাহলে 1.7 আর তাহলে 100 টাকায় কত? তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন সামনে আসবে এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেশন 18%। এখানে মূলত 17.64 আসে, 17.64%। এখানে আমরা বলতে অ্যান্সার হচ্ছে 18%। তাহলে আমাদের অ্যান্সার কত? 18%। 4 নম্বর গণিত অঙ্কটা হচ্ছে হোয়াইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%। মানে বলছে যে নিচের কোনটা 20% ইকুইভ্যালেন্ট না। তাহলে 20% মানে কি? আমরা কীভাবে লিখতে পারি যে 20/100। তাহলে এটাকে আবার লেখা যায় কত? 0.2। আর এই 20/100কে কত লেখা যায়? 1/5। তার মানে এই 3টা অপশন বাদ দিয়ে বাকি কোনটা? তাহলে যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 0.5 সমান হতে পারে না, কারণ 20% মানে হচ্ছে এই তিনোটাই। তাহলে এটা কখনোই 20%-এর সমান না। এখন পরের অঙ্কটা হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ দ্য নাম্বারস 36, 54 এবং 90। মানে বলছে যে 36, 54 এবং 90-এর এই শেপ মানে হচ্ছে আমরা যেটাকে গসাগু বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে, ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে গসাগু। বলছে 36, 54, 90-এর গসাগু কত? তাহলে আমরা কি জানি 36 সমান লিখতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 2 গুণন 4, 3 4 12, 3 12 36। তাহলে 54কে কতভাবে লিখতে পারেন? তাহলে 54কে লেখা যায় 2 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 6, 3 6 18, 3 18 54। আর 90কে আমরা লিখতে পারি 2 গুণন 3 গুণন 3 গুণন 5। ঠিক আছে, তাহলে এখন আমরা গসাগু মানে কি সবগুলোর মধ্যে কমন থাকতে হবে। যে কয়টা? এটা কমন, এইটা কমন, এইটা কমন, এই 2 নাই। তাহলে এই যে এখান থেকে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। ঠিক আছে, তারপরে এখান থেকে আর একটা 3 মনে হয় কমন যায়। এই যে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। তাহলে কমন কত? অতএব HCF ইকুয়াল টু কত? যে 2 গুণন 3 গুণন 3 সমান কত? 3 3 9, 3 9 9 গুণ 18। তাহলে আমাদের অ্যান্সার কত? 18। তাহলে আমরা গসাগু বের করার যে সূত্র বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা আমরা জানলাম। আজকে আমরা এখানে এই কটা ম্যাথ নিয়ে মূলত আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আরও অনেকগুলো ম্যাথ নিয়ে কথা বলা হবে। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।